বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ভারতে খেলতে আসতে চাইছে না। তারা আসতেই চাচ্ছে না। কেন এত জেদ তাদের? এর মধ্যে কী রহস্য আছে একটু জেনে নেওয়া যাক বন্ধুরা। একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক কী ঘটনা। তো একবার দুবার নয়, তিনবার ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে যে গোঁ ধরেছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা, তা থেকে সবার কোনো আগ্রহ বা ইচ্ছা দেখা যাচ্ছে না তাদের। আইসিসির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, ভারতের আশ্বাস, প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালের পরামর্শ কিছুই নড়াতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের। কিন্তু ক্রিকেট বিশ্বের দাদা ভারতকে কি ভাবে উপেক্ষা করছে? তুলনায় ক্ষীয়মান ক্রিকেট শক্তি বাংলাদেশ। কেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অদম্য মনোভাব নিয়েছেন? একটু ভেবেচিন্তে দেখা যাক। হ্যাঁ, বাংলাদেশের কি এতে আর্থিক ক্ষতি হবে? কি মনে হয় বন্ধুরা? সে ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। না, হবে না আর্থিক ক্ষতি, কারণ এটি আইসিসির প্রতিযোগিতা হয়। অংশগ্রহণের অর্থ এবং পুরস্কার মূল্য বাংলাদেশ বোর্ড পাবেই, সে তারা ভারতেই খেলুক বা শ্রীলঙ্কায়। ক্ষতি হবে ভারতের, কারণ ম্যাচ সরে যাওয়ায় স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি বাবদ যে অর্থ আসতো তা আসবে না। বেঁকে বসতে পারে স্থানীয় কিছু স্পন্সরও, চাপে পড়বে আইসিসিও। শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের খেলা মানে তাদের পক্ষে বা তাদের প্রতিপক্ষ 4টি দেশকেও শুধু গ্রুপ পর্বের হিসাব অনুযায়ী দ্বীপরাষ্ট্রে নিয়ে যেতে হবে। যাতায়াত বাবদ যে বরাদ্দ হয়ে রয়েছে তা বেড়ে যাবে অনেক। হোটেল সম্প্রচার ইত্যাদি বাবদে খরচ তো আছেই। তো বাংলাদেশ বোর্ডের জেদ কেন এত, একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আপাত দৃষ্টিতে বিষয়টা ক্রিকেট হলেও কারণ অবশ্যই রাজনৈতিক। এখন এমনিতেই ক্রিকেট এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে। আর বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক এখন বিশেষ মসৃণ নয়। বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর অগস্টে সে দেশে সফর স্থগিত করে দিয়েছিল ভারত। এবছর যেদিন বাংলাদেশ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দলের তাদের দেশে সফরের কথা, তার পরদিনই বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে ছেড়ে দেওয়ার জন্য। কলকাতা সেই নির্দেশ অনতিবিলম্বে পালনও করল। অতঃপর বাংলাদেশ বোর্ড জানিয়ে দিল তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। বলা বাহুল্য, মুস্তাফিজুর কাণ্ডের পাল্টা হিসাবেই তারপর থেকেই দু দেশের সম্পর্ক ঠান্ডা গরম চলছে। হ্যাঁ বন্ধুরা, এই অবস্থা। তো অনেকে বলছেন বাংলাদেশ সামগ্রিকভাবে ভারতকে চাপে রাখারও চেষ্টা করছে। 2024 বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকেই সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। তখন থেকে রাজনৈতিক জটিলতার সূত্রপাত। বাংলাদেশের একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। যতদিন গিয়েছে সেই মনোভাব বেড়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে, বিভিন্ন ঘটনায় তাদের মধ্যেও সেই মনোভাবের ইঙ্গিত স্পষ্ট। অনেকের মতে ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে টক্কর বেশিরভাগ সময়ে বাংলাদেশ পিছিয়ে থেকেছে, কিন্তু মাঠের বাইরের
এই লড়াইয়ে তারা ভারতের সঙ্গে পাল্লা দিতে চায়, কারণ তারা মনে করে মোস্তাফিজুরকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। রাজনীতির সঙ্গে ক্রিকেটের সে অর্থে যোগাযোগ নেই, কিন্তু রাজনীতির স্বার্থে ক্রিকেটকে ব্যবহার করেছে ভারত। অনেকের মতে আবার বাংলাদেশ বোর্ডের এই আচরণ ক্রিকেট বিশ্বকে দেখানোর একটা চেষ্টা যে তারাও ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারে। বাংলাদেশের ম্যাচ শেষ পর্যন্ত এদেশ থেকে সরিয়ে নেওয়া হলে তাতে মুখ পুড়বে ভারতেরই, কারণ এখন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, যিনি একধারে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র, দেশভক্তি দূরে সরিয়ে রেখে পড়শি দেশের চাপে, যাদের সঙ্গে কূটনৈতিক বৈরিতা বছরখানেক আগেও সেভাবে ছিল না, ভারত থেকে ম্যাচ সরিয়ে নিলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের দাপট কমতে পারে। পাশাপাশি ভারতের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে যাবে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে ছোটোখাটো কিছু ঘটলেও অংশগ্রহণকারী দেশগুলি এদেশে আসতে দ্বিধা করবে, বিশেষত যখন ভারত ভবিষ্যতে অলিম্পিক্স আয়োজনের কথা ভাবছে। তো এই বিষয় এখন লক্ষ্য কি ভারতকে কমজোরি করা? কি মনে হচ্ছে বন্ধুরা, বলেন? হ্যাঁ, এটি টি-20 বিশ্বকাপে ভারতের সহ আয়োজক শ্রীলঙ্কা। প্রতিযোগিতার গ্রুপ পর্বে যে 40টি ম্যাচ রয়েছে তার মধ্যে 14টি হবে শ্রীলঙ্কায়। যদি বাংলাদেশের অনুরোধ মেনে নিয়ে আইসিসি তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় ফেলে, তাহলে আরও 4টি ম্যাচ পাবে ভারতের পড়শি দেশ। সেক্ষেত্রে শ্রীলঙ্কা আয়োজন করবে 18টি ম্যাচের, ভারত 22টি, অর্থাৎ প্রায় 50% ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা। এমনিতেই সে দেশে সুপার 8-এ 12টির মধ্যে 6টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সুপার 8-এ উঠলে শ্রীলঙ্কা আরও 3টে ম্যাচ পাবে। সেক্ষেত্রে ভারতের সুপার 8-এর মাত্র 3টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে খুব ভালো ম্যাচ ভারতে হচ্ছে না। অস্ট্রেলিয়া, পাকিস্তান গ্রুপে নিজেদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ভারতের মাটিতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ছাড়া বলার মতো ম্যাচ নেই। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার গ্রুপে প্রায় সবই দুর্বল দেশ, তার জন্য মাঠ ভর্তি দর্শক হবে এমন আশা করা যায় না। তো এখন ইডেন কি পেতে পারে বন্ধুরা, সে সম্পর্কে একটু ভাবা যাক। ভারত সুপার 8-এ উঠলে একটি ম্যাচ ইডেন গার্ডেন্স পেতে পারে, তা না হলে গ্রুপ পর্বে বলার মতো ম্যাচ নেই। তবু ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ বা ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচ ঘিরে একটু হলেও স্থানীয় সমর্থকদের আগ্রহ তৈরি হচ্ছিল। কলকাতা, ঢাকার মানুষের হৃদ্যতার কথা মাথায় রেখে বাংলাদেশের 3টি ম্যাচ ইডেনে রেখেছে আইসিসি। সেই ম্যাচগুলি শ্রীলঙ্কায় চলে গেলে ইডেন হারাবে 3টি ম্যাচ। আদ্যন্ত ক্রিকেট প্রেমী ছাড়া কে আর নগদ টাকা দিয়ে টিকিট কিনে ওয়েস্ট ইন্ডিজ ইটালির ম্যাচ দেখতে যাবেন বলুন তো? এখন রক্ষাকর্তা তাহলে কী হবে? হ্যাঁ, রক্ষাকর্তা আইসিসি। এই পরিস্থিতিতে একমাত্র রক্ষাকর্তার ভূমিকা নিতে পারে আইসিসি। অতীতে একাধিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে ভারত। বছর আড়াই আগে একদিনের বিশ্বকাপে পাকিস্তান ও এদেশে নিরাপদে খেলে গিয়েছে। কোনো ক্রিকেটারের গায়ে আঁচ লাগেনি, উল্টে দেশে ফিরে ভারতের আপ্যায়নের প্রশংসা করেছেন একাধিক ক্রিকেটার। পাকিস্তানের ম্যাচগুলি নিয়েও আগ্রহ ছিল যথেষ্ট, ফলে আতিথেয়তা এবং সুরক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন থাকতে পারে না, তা আইসিসি বুঝিয়ে দিয়েছে। আইসিসির যুক্তি হতে পারে, রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পাকিস্তান ভারতে খেলে যেতে পারলে বাংলাদেশ পারবে না কেন? ফলে
বিসিসিআই বা বিসিসি নয়, বল এখন জয় শাহের কোর্টে। কেমন বন্ধুরা? তাছাড়া এই হলো আজকেরকার মেন বিষয়বস্তু, ক্রিকেট বাংলাদেশ ভারত নিয়ে এখন উত্তাল সমগ্র দেশ, তাই এখন দেখার কি হয় লাস্ট পর্যন্ত। ওকে বন্ধুরা।